আমি আগেই কইছিলাম জামাতের সাথে যারা জোট করবি তাদের কান্নাকাটির শেষ হবি না। জামাত বাঁশ দেওয়ার জন্য জোট করতেছে। আজকে সেটাই প্রমাণ হলো। নিউজটা দেখেন, সমকালে প্রকাশ হয়েছে জামাতের আচরণে নাখোশ শরিক দলের নেতারা। আবার আরেকদিকে এনসিপির কেন্দ্রীয় নেতা জামাতের নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়াইছে। তারা কেন জামাতের সাথে জোট করেছে সব তথ্য ফাঁস করে দিছে। কিন্তু দুঃখের বিষয়, এত গুরুত্বপূর্ণ নিউজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় নাই, ছড়িয়ে পড়তেছে না, কারণ জামাত শিবিরের যে বট বাহিনী আছে সোশ্যাল মিডিয়া দখল করে আছে, এগুলো প্রচার হবার দিবি না। তাই আপনারা যারা যারা ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে যাইয়া ভিডিওটা ছড়াই দিবেন। ঠিক আছে, আসেন দেখি কি কি ঘটনা ঘটছে। জামাত এই যে এনসিপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো নিয়ে জোট করছে, তাদের সাথে মেলাগুলা গোপন চুক্তি করছিল। সেই চুক্তিগুলো জামাত এখন আর রাখতেছে না। ঠিক আছে, আমরা তো জানি শুধু আসন সমঝোতা হয়েছে, আসলে কিন্তু শুধু আসন সমঝোতা হয় নাই, আর কি কি হয়েছে সেটা বলি। তারপরে এনসিপির নেতা কেন জামাতের নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়াইছে সেটাও করছি। জামাতের সাথে যখন এরা জোট করবার গেছে, তখন জামাতের মেলা আসন দিছে। ঠিক আছে, তো যাই যেটা চাইছে তার সেটাই দিছে। এনসিপির দিছে 30টা, খেলাফত মজলিস তারে দিছে প্রায় 35টা। ঠিক আছে না, দেওয়ার সময় তাদের সাথে কথা ছিল নির্বাচনী প্রচারণার মাঠে জামাত তাদের প্রার্থীদের সহযোগিতা করবে প্রচারণার ক্ষেত্রে। আবার তাদের যদি প্রচার প্রচারণায় টাকার দরকার হয়, টেকা টেকা, সেই টেকাও দিবে জামাত। এখন জোট শরিকের দলের নেতারা চিন্তা করছে, ওরে বাবা হনু কিরে, নির্বাচনে জয়ী হই বা না হই, টেকা তো পাবো টেকা, তাই না? তো জামাত টেকা দিচ্ছে। এখন এসে যখন নির্বাচনী মাঠে নামছে সবাই, পোস্টার লাগবে, ব্যালট লাগবে, কর্মীদের সাথে নিয়ে যাবে, তাদের চা খরচ দেওয়া লাগবে, এছাড়াও মেলা কিছু দেওয়া লাগবে। তো জামাতের কাছে কইছে, আপনি যে আমাকে কইছিলেন নির্বাচনী প্রচারণায় এবং নির্বাচনে সার্বিক সহযোগিতা করবেন, তো এখন আপনার কর্মীরাও তো আমাকে সহযোগিতা করতেছে না। আবার এই যে ব্যালট পোস্টার এগুলো যে ছাপাবো, কিছু কর্মী পিছনে নিয়ে ঘুরবো, তো তাদের কিছু খরচ আছে, টেকা দেন টেকা, আপনার তো মেলা টেকা। হ্যাঁ, আপনার এই যে ইসলামী ব্যাংক, বিভিন্ন হাসপাতাল, কর্মীদের কাছ থেকে চাঁদা, মেলা টাকা আপনার, আমাকে দেন টাকা। এখন জামাত করছে যে দেখেন সেগুলো তো আগের কথা, তাই না? তো এখন দেওয়া তো আর সম্ভব হবি না, তাই আর দিচ্ছে না। মাঠে মারা, বুঝছেন? এনসিপির 18টা আসনে, মানে 30টা আসনের মধ্যে 18টা আসনে যে সকল প্রার্থী দিয়েছিল এনসিপি, তারা নির্বাচনী প্রচার প্রচারণা চালাতে পারতেছে না। বুঝতে পারছেন? এই টেকার অভাবে জামাতের দিকে তাকাছিল, জামাত এখন পিস্টান নিছে। মানে কিভাবে পিস্টান নিছে বুঝতে পারছেন? আমি কিন্তু মেলা আগে কইছিলাম জামাত এরকম করে বাঁশ দিবি। আমার আগের ভিডিওগুলো দেখে আইসেন যে কিভাবে জামাত গাছে টেনে গাছে তুলে দিয়ে মই টান দিবে। তো গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে, আমার কথা তখন ভাল লাগে নাই, এখন ভাল লাগতেছে। ঠিক আছে, এছাড়াও জামাত যে এক্স হ্যান্ডেল নাটক সাজাইছিল, মানে টুইটারে যেটা প্রচার করছে জামাতের আমির, এখন সে বলতেছে তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এই নাটকটা করার কারণ কি জানেন? এই নাটক কেন করেছে সেটাও বুঝে যাবেন। এখন এই শরিক দল যখন জামাতকে চাপ দিচ্ছে, তখন জামাত বলতেছে বাপ আমি আর পারবো না। ঠিক আছে, একই সাথে জামাতের 8 জন প্রার্থী বিভিন্ন শরিক দলের যে প্রার্থীগুলোর সাথে আসন সমঝোতা করছিল, সেখান থেকে প্রার্থীতে বাতিল করে নাই। অর্থাৎ শরিক দলের প্রার্থীও আছে, এনসিপির প্রার্থীও আছে, জামাতের প্রার্থীও আছে। হ্যাঁ, জামাতের কথা ছিল সেগুলোতে জামাতের প্রার্থী থাকবে না, শুধু যাদেরকে আসন ছেড়ে দিবে, সমঝোতা করবে, তাদেরই প্রার্থী থাকবে, সেখান থেকে সরে দাঁড়ায় নাই। বুঝতে পারছেন জামাত কিভাবে বাঁশ দিচ্ছে? তো এখন কি হবে, ভোটগুলো ভাগ হয়ে যাবে। আর জামাতের নেতা যেখানে আগে থেকেই ছিল, যারা হচ্ছে প্রার্থীদের বাতিল করে নাই, তাদের কর্মীরা বেশি, তারা আগে থেকেই ওখানে পরিচিত। নতুন করে এনসিপি গেছে, খেলাফত মজলিস গেছে, তো তারা তো আর সুযোগ পাবি না, তাই না? একবারে ওই যে বলে না, সামনে বাঁশ পিছনে কি যেন নদী কুমির, আর কি এই নদী কুমির বাঁশ শুরু করেছে হচ্ছে জামাতে ইসলাম। এখন এগুলো কিন্তু আমার কথা না, এগুলো পত্রিকায় প্রকাশ হয়েছে।
আবার জামাত শিবিরের বট বাহিনী কইবে যে আপনি মুখে মুখে কলিতে হবি না। তাই সমকাল পত্রিকা আজকে প্রকাশ হয়েছে, হেডলাইন দেওয়া আছে, গিয়ে দেখে আসেন। ঠিক আছে, এখন এত কিছু করে যখন জামাতকে আর রাজি করাতে পারতেছে না, টাকাও দিচ্ছে না, নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করতেছে না, তখন এই এনসিপির কেন্দ্রীয় নেতা জামাতের নির্বাচনী প্রচার প্রচারণা থেকে সরে দাঁড়াইছে, বুঝছেন? এরপর আরো হবি আরো হবি। খালি কয়েকজন শীর্ষ নেতা যারা আছে, যেমন হাসনাত আব্দুল্লাহ, তারপরে নাহিদ ইসলাম, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, এদেরকে ঠিক রাখতেছে যে তোমাদের এখানে আমরা আসি আসি একসাথে আসি। আবার এই নাহিদ ইসলামকে সাথে নিয়ে নিয়ে ঘুরতেছে হাঙ্কারে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান স্যার, বুঝছেন? এখন মানে এই কয়েকজন আসলেই হবে, আর বাকিগুলা যেখানে যায় যাক। তো এইভাবে জামাত বাঁশ দিবে তার শরিক দলকে। ঠিক আছে, এখন এই পত্রিকার সাংবাদিক জিজ্ঞাসা করছিল জামাতের যে নির্বাচনী পরিচালনা কমিটি আছে সেখানে, তো বলছিল যে আপনাদের বিরুদ্ধে এই যে প্রচারণার যে সহযোগিতা করা ছিল সেই সহযোগিতার মানে আপনারা করছেন না, এমন ধরনের অভিযোগ করছে। তখন ওই নির্বাচন কমিটির যে ইয়া আছে, মানে যার সাথে কথা হয়েছে, সে কইছে যে আসলে তাদের আসল অভিযোগটা হচ্ছে তাদেরকে টাকা দেওয়ার কথা। ঠিক আছে, কিন্তু এই টাকা দিবার পারছি না, তারা টাকার দাবি করছে, আমরা টাকা দিবার পারছি না। এটাই হচ্ছে বড় অভিযোগ, বুঝতে পারছেন? মানে খালি ধান্দা আর ধান্দা, ধান্দা আর ধান্দা। নির্বাচনে জয়ী হই বা না হই, জামাত যদি 50 লাখ টাকা দেয়, 5-10 লাখ টাকা খরচ করে বাকি 40 লাখ টাকা থেকে গেল, তাই না? কি যে মজা, নির্বাচন কি মজা রে, খালি টাকা আর টাকা। তো যাই হোক, সেটাই বাঁশ দিয়ে দিচ্ছে জামাতে ইসলাম। হ্যাঁ, টাকা আর দিচ্ছে না। আবার এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির সাথে কথা বলছে সাংবাদিক, তো ওখান থেকে বলছে যে এই যে গুজব রটিয়ে দেওয়া হচ্ছে জামাত প্রত্যেকটা প্রার্থীরে 1.5 কোটি করে টাকা দিচ্ছে, হাঙ্করক 1 টাকাও দেয় নেই। ঠিক আছে, উল্টা অভিযোগ করছে যে তাদের প্রার্থীরা যেখানে মানে আসন সমঝোতা করছে সেখানে জামাতের কর্মীরা সহযোগিতা করার কথা ছিল, তারা সহযোগিতাও করে নাই বা করতেছে না। তারা ওই প্রার্থীর পিছনে যাওয়া তো দূরের কথা, অন্য প্রার্থীর কাছে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই তো জামাতের কৌশল, বুঝতে পারছেন? কারণ যদি এনসিপি 30টা আসন পায়, খেলাফত মজলিস যদি 35টা আসন পায়, পরবর্তীতে তারা তো শক্তিশালী দল হয়ে যাবে, তাই না? যে কোনো দলের সাথে যা জোট করতে পারে, জামাত থেকে বের হয়ে গিয়ে বিএনপির সাথে বা অন্যান্য রাজনৈতিক দলের সাথে যুক্ত হলে এই যে বড় একটা পাওয়ার, তখন জামাতের বিরোধিতা করবে। জামাত তখন বিরোধী দল হিসেবে যে সংসদে যাওয়ার চাচ্ছিল সেটাও তো পারবি না, তাই না? এই জন্য জামাত এদেরকে নর্মাল করে রাখার জন্য, এদের মধ্যে যেই উৎফুল্ল ভাব ছিল সেটাকে দমিয়ে রাখার জন্য এই নির্বাচনে তাদেরকে মূল্য দেখাইছে, মূল্য। সেই মূল্যাই মানে মূল্যার গন্ধে পাগল হয়ে শরীফগুলো প্রথমে ধাক ধাক করে জোট করছে, কিন্তু জামাতের এই কৌশল বুঝতে পারছে পীর সাহেব চরমনাই। তাই আগে ভাগেই চিন্তা করছে ওরে বাবা এদের ভিতরে থাকা যাবি না, তাই শুরুত কইরা সইরা পড়ছে। ঠিক আছে, আর পট কইরা সবকিছু ফাঁস করে দিতেছে। তো এই যে শরিক দলকে যে সামনে পিছন থেকে বাঁশ দেওয়া শুরু করছে জামাতে ইসলাম, এই বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজে যায় একটু ভিডিওটা শেয়ার টিয়ার করে দিয়েন। তাছাড়া তো জামাত শিবির এগুলো দেখবে না, এগুলো প্রচার না হলে তো জনগণ জানবার পারবি না। ঠিক আছে না, জামাত শিবিরের মুখোশ তো খুলবি না, এই জন্য একটু শেয়ার করে দিয়েন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।